সে যে আমার সর্বনাশ যদিও তবু না ছাড়ে আমার পাশ তারপরে হয় তার পাশের নাশ ভক্তকে পরীক্ষা করে তারে হায় হায় কেমন ভালোবাসে ওরে গো আর মতো আর বান্ধব নাই কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ প্রেমে যারা পড়েছে চোখের জল তার হইছে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই কৃষ্ণকে যে ভালোবাসে দাতা কর্ম এক ভক্ত ছিল তাই না জানা কথা বলাই ভালো
মাংস দিয়ে সেবা নেবে ঠাকুর? আমার মাংস সবাই তো কিছুর অভাব নাই। বলো কিসের মাংস দিয়ে সেবা নেবে? আমি বলেছি আমি জীবনে সব মাংসই খেয়েছি, শুধু একটা মাংস খাই না। কিসের মাংস খাও নাই? বলে মানুষের মাংস খাই। মানুষের মাংস দিয়ে আমাকে সেবা দিতে হবে। কর্ণ বলেছে হে গোবিন্দ মানুষগুলো জন্ম পেয়েছি, এতদিন খাঁচার থেকে পাখি উড়ে যায়, এই সাদের দেহ দেবে আগুনে পুড়াইয়া, না হলে মাটির নিচে রাখিবে পুড়িয়া, আর তা না হলে কি করবে? যমুনা জলে ভাসিয়ে দিবে। অধিক সেবাই তো লাগবো না। হ্যাঁ, কোষের থেকে তরবারি বের করে বলেছে ঠাকুর, ও ঠাকুর বলো আমার এই দেহের কোন জায়গার মাংস তোমার সেবায় লাগবে? মানুষের সাউদার আস্তে। ও ঠাকুর বলো বলো আমার এই দেহের কোন জায়গার মাংস তোমার সেবায় লাগবে? আজ তোমার সেবায় আমার দেহের মাংস দিয়ে আমার মানব জন্ম আজ ধন্য করতে চাই। বাবা আমি নকল ব্রাহ্মণ। হ্যাঁ আমি বললাম কর্ম, তুমি রাজা হয়েছো ঠিকই, তোমার মাথায় বুদ্ধি কম আছে। কেন? বলে শোনো আমি বৃদ্ধ ব্রাহ্মণ, আমার মুখে দাঁত নেই, আমি তো শক্ত মাংস খেতে পারবো না। যদি আমাকে সেবা দিতে চাও 5 বছরে একটি বালক যোগাও, ওই 5 বছরের বালকের মাংস আমি খেতে পারবো। কর্ম বলেছে সেবায় লেগেও আমি লাগলাম না। আমি যদি আজ 5 বছরের শিশু হতাম, তাহলে অতীতের সেবায় আমি লাগতাম। আমি সেবায় লেগেও লাগলাম না। ঠাকুর আমাকে একটু সময় দেন, আমি প্রয়োজন হলে আমার রাজ্য আমি তাকে দিয়ে হলেও একটা সন্তান কিনে এনে আমি তোমার সেবা দিতে চাই। অতীত বলেছে কর্ণ, অকর্ণ মানুষের সন্তান দিতে বোধহয় কষ্ট হয় না, তাই না? নিজের সন্তান দিতে কষ্ট হয়? হ্যাঁ কেন? তুমি অন্যের সন্তান যারা করছো কেন? তোমার সন্তানই তো আছে। নাম তার বিষকেতু, বয়স মাত্র 5 বছর। নিজের সন্তান ধুইয়া ঘরে অন্যের সন্তান দিবা কিসের তরে গো? আর সেবায় আমার লাগবে না, সেবায় আমার লাগবে না রে, আমি তোমাকে কৃষ্ণকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। কৃষ্ণকে যে ভালোবাসে প্রয়োজন নেই
তো আমার একার নয়, আমরা স্বামী স্ত্রী হইয়া মিলন, সন্তানকে করেছি সৃজন। আমি না হয় তোমাকে সন্তান দিলাম, যদি আমার স্ত্রী না দেয়, আমাকে একটু সময় দাও। দরকার পড়লে আমার স্ত্রীর পায়ে ধরবো, পায়ে ধরে ভিক্ষা করে আজকে তোমার সেবা দেব। কাঁদিতে কাঁদিতে ঘর কর্ম তখন অন্দর মহলে যায়। দেব চপতে পথে আমায় পথে পথে অপথে আমায় পথে। স্ত্রী হইল সহধর্মিনী, স্ত্রী হইল অর্ধাঙ্গিনী, স্ত্রী হয়েছে ভজন সঙ্গিনী, আবার এই স্ত্রী হয় সর্বিনী। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় রমণীর আগুনে। পতিব্রতা মহাসতী যারা যারা স্বামীর কথা রাখে, তারা স্বামীর চোখে জল দেখে স্বামীকে কই দেখি দেখি, স্বামী তুমি কাঁদছো কেন, কি হয়েছে বলো? বলে আমি একটি ভুল কাজ করে ফেলেছি। পদ্মাবতী বলেছে আমার স্বামী ভুল কাজ করতে পারে না, আমার স্বামী মহাজ্ঞানী। আমি জানি আমার স্বামী মহাজ্ঞানী, অধিক পরায়ণী, কৃষ্ণ ভক্ত হয়, সে কখনো খারাপ কাজ করতে পারে না। স্বামীকে তুমি বলো না পদ্মা ভুল করেছে, কি ভুল করেছে গো বলো না। বলে তুমি সহ্য করতে পারবে না, বলে বলো। পদ্মা গো, আমাদের 5 নয় 10 নয়, একটি সন্তান বিষকিতু, সেই বিষকিতুকে আমি অতীতের সেবায় দান করে দিয়েছি। আমি কি ভালো কাজ করেছি বলো? পদ্মা তখন কাপড়ের আঁচল দিয়ে স্বামীর চোখের জল মুছে বলেছে, স্বামী গো, স্বামী তুমি ভালো কাজ করেছো, তুমি ভালো কাজ করেছো। কারণ যদি বিশ্ব কিন্তু আজকে মরে যায়, ধরে কি রাখতে পারবো? হ্যাঁ, আমাদের সন্তান যদি আজকে মরে যায়, ধরে রাখতে পারবো না। স্বামী গো, আজ সুপিতা সুমাতা, আজ সুপুত্রকে অতিথি সেবায় দান করবো। এর থেকে ভাগ্য কি আরো আছে স্বামী? দেরি করো না, আমার বিষয়